করবে না কেন, এটা নিয়ে উঠছে প্রশ্ন। দেখুন, তৃণমূলের একমাত্র এজেন্ডা হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে জায়গা করে দেওয়া, ভোটার লিস্টে তাদের নাম তোলা এবং বিভিন্ন সময় তাদের কাজে লাগিয়ে বিরোধীদের মানে বিশেষ করে বিজেপির উপরে আক্রমণ করা। এ বিষয়ে সিপিএম এবং তৃণমূল একই অবস্থানে আছে। মোহাম্মদ সেলিম ও সুবজি নামছে ক্ষীণ শক্তি নিয়ে, তো তারাও নামছেন। সুতরাং সেই জন্য তাদের এজেন্ডা ফিক্সড। বাঙালির বিরোধী যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে কংগ্রেস। নেতাজি সুভাষ বোস থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাকে প্রতারণা করেছে কংগ্রেস, আর সেই কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের ডিএনএ এক। সুতরাং তৃণমূলের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই এ ধরনের আন্দোলন করার। আজকে ভারতীয় মুসলমান, বাঙালি মুসলমান এবং আমাদের হিন্দু বাঙালিরা বিভিন্ন জায়গায় গিয়ে যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস।